Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আজকের এই ভিডিও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে কি কি রয়েছে। আজকের এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে তোমাদের আবারও বলতে চাই, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ট্র্যাক কোয়েশ্চেন করাবো। ট্র্যাক কোয়েশ্চেনের উপরে আমি 3টা ভিডিও দিয়েছি, অর্থাৎ ট্র্যাক কোয়েশ্চেনের যে নিয়মগুলি রয়েছে, যে রুলসগুলি রয়েছে তার উপরে 3টা ভিডিও দিয়েছি। আজকের এই ভিডিওতে 2020 সালে বিভিন্ন বোর্ডে যে ট্র্যাক কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। ঢাকা বোর্ড 2020 সালে যে 5টি প্রশ্ন এসেছিল ট্র্যাক কোয়েশ্চেনের, সেগুলো হচ্ছে, প্রশ্নগুলো শুরু করার আগে তোমাদের কাছে আরও বলতে চাই যে ট্র্যাক কোয়েশ্চেনে 5 নম্বর থাকে। ইংরেজি গ্রামারের সবচেয়ে সহজ একটা গ্রামার হচ্ছে ট্র্যাক কোয়েশ্চেন, আর এখানে 5 নম্বর অবশ্যই পাইতে হবে। এখানে 5 নম্বর যদি না পাও তাহলে অন্য গ্রামারেও নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকে। মানে এই ট্র্যাক কোয়েশ্চেনের সে সহজ গ্রামার আর ইংরেজি গ্রামারে আর তোমাদের জন্য নেই। তোমাদের যতগুলো আইটেম আছে তার চেয়ে সবচেয়ে সহজ আইটেমই হচ্ছে ট্র্যাক কোয়েশ্চেন। তাহলে এই ট্র্যাক কোয়েশ্চেনকে একটু গুরুত্ব দিলে এখানে 5 নম্বরে পাওয়া সম্ভব। তাহলে ঢাকা বোর্ডে এ নাম্বার প্রশ্নটি হচ্ছে, লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। এখানে রয়েছে লেটস, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্র্যাক কোয়েশ্চেনে কি হয়, উইল ইউ হয়। শুধু লেটস থাকলে বা লেটাস থাকলে শ্যাল উই হয়, শ্যাল উই। বি নম্বর, আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। আই অ্যাম, তাহলে অ্যামের সাথে নট লাগালে শর্ট ফর্মে কী হয়, আরন্ট আই। মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। মূল ভার্বের সহিত এখানে এজ যুক্ত রয়েছে, তাহলে মূল ভার্বের সাথে এজ যুক্ত থাকলে ডাজন্ট বসে, ডাজন্ট ইট। ডি নম্বর প্রশ্ন, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। এটা হচ্ছে নো ওয়ান, নেগেটিভ সেন্টেন্স, তাহলে ট্র্যাকটা হবে অবশ্যই অ্যাফার্মেটিভ। তাহলে শুড দে, তাহলে দে কেন হয়েছে, নো ওয়ান নো ওয়ার্ড নাম থাকলে, এভরিবডি এভরি ওয়ান অল থাকলে দে হয়। তাহলে এখানে হলো শুড হলো অক্সিলারি ভার্ব, শুড দে হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাভ দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কী বসে, উইল ইউ অথবা ওন্ট ইউ বা ক্যান্ট ইউ বা ক্যান ইউ, এরকম সকল ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ দিলেও হবে, তবে ক্যান ইউ বা ক্যান্ট ইউ এগুলোও বসানো যায়। শুধু লেটস দ্বারা যদি লেট আস বা লেটস যদি থাকে তাহলে শ্যাল উই বসে। ময়মনসিংহ বোর্ড 2020, নাথিং ইজ মোর প্লিজেন্ট দ্যান দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। তাহলে এখানে নাথিং হলো নেগেটিভ সেন্টেন্স, নাথিং এনিথিং এভরিথিং থাকলে ইট হয়, তাহলে ইজ ইট উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। এখানে হার্ডলি নেগেটিভ সেন্টেন্স হয়। কি শব্দ থাকলে নেগেটিভ সেন্টেন্স হয়, এর উপরে আমি যে ট্র্যাক কোয়েশ্চেনের রুলসের উপর যে ভিডিওগুলো দিয়েছি সেখানে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, কোন ওয়ার্ডগুলি দেখলে নেগেটিভ সেন্টেন্স হয়, আবার নাথিং এনিথিং এগুলো থাকলেও কী হয় তার উপরে বিস্তারিত আলোচনা করে রয়েছে। তোমরা অবশ্যই এই বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এর ভিডিও দেখার আগে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে উই হার্ডলি নেগেটিভ সেন্টেন্স, উই হার্ডলি ফরগেট, এখানে মূল ভার্ব হলো ফরগেট, তাহলে ডু উই, এখানে হবে ডু উই। দ্য মেমোরিজ প্লুরাল নাম্বার, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড অফ মাই চাইল্ড স্টিল অ্যাটাক মি। তাহলে একটা হলো অ্যাটাক হলো প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ডোন্ট দে সিম্পল থিংস প্লুরাল নাম্বার আর at the center of attraction for a child। তাহলে এখানে আর আছে, আরন্ট
সিম্পল থিংস মানে দে, প্লুরাল নাম্বার দে, আরন্ট দে when a man grows up, এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, হি মে লাভ অ্যাট দোজ থিংস। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে হলো নিয়ম হচ্ছে কমপ্লেক্সের দুটো ক্লজ থাকে, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা হলো হোয়েন যুক্ত অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এর ট্যাগ কোশ্চেন হবে না। প্রিন্সিপাল ক্লজ যেটা সেটা ট্যাগ কোশ্চেন করতে হবে, হি মে লাভ অ্যাট দোজ থিংস। তাহলে এখানে মেয়ের সাথে মেয়ন্ট হি। রাজশাহী বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2020, ইউ শিওরলি ফেল ইফ ইউ ফেল টু প্ল্যান। তুমি শিওরলি ফেল মানে তুমি অবশ্যই ব্যর্থ হবে যদি তুমি প্ল্যান করতে ব্যর্থ হও। তাহলে এটা হলো ইফের অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা ট্যাগ কোশ্চেন হবে না, ট্যাগ কোশ্চেন হবে ইউ শিওরলি ফেল। তাহলে ডোন্ট ইউ এটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে ডোন্ট ইউ এ গুড প্ল্যান স্কার্সলি লেটস ইউ ফেল। তাহলে এখানে লেটসের সাথে যুক্ত আছে, আর এটা হলো কার্সলি হলো নেগেটিভ সেন্টেন্স, স্কার্সলি দ্বারা নেগেটিভ সেন্টেন্স হয়। তাহলে লেটস আছে, তাহলে ডাজ ইট, এ গুড প্ল্যান হলো ইট, এ ডাজ ইট। গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান অফ অ্যাকশন। তাহলে এখানে নাথিং নেগেটিভ সেন্টেন্স, ডু মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু প্রেজেন্ট ফর্ম অর্থাৎ কুড আছে এখানে, কুড হলো মডাল অক্সিলারি ভার্ব। তাহলে কুডের মডাল অক্সিলারি ভার্ব হলো কুড দে গ্রেট পিপল, এটা প্লুরাল নাম্বার, কুড দে। এরপর ফিউচার অলসো ডেয়ার নট, এখানে ডেয়ার নট হলো মডাল অক্সিলারি, ডেয়ারের সাথে নট আর ফেল হলো মূল ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব ডেয়ার নট নেগেটিভ সেন্টেন্স, তাহলে ডেয়ার ফিউচার অবজেক্ট হিসাবে, ফিউচারের সাবজেক্ট হলে প্রনাউন হিসাবে ইট বসবে, তাহলে প্রনাউন হিসাবে তাহলে ডেয়ার ইট। সো প্ল্যান বিফোর প্রসিড, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কী বসে উইল ইউ। কুমিল্লা বোর্ড 2020, এ নাম্বার কোয়েশ্চেন, দ্য ফ্রিডম ফাইটার্স প্লুরাল নাম্বার আর দ্য রিয়েল হিরোজ। তাহলে এখানে আর আছে, আরন্ট ফাইটার্স হলে দে, ফ্রিডম ফাইটার্সকে প্রনাউন ধরলে দে হবে, আরন্ট দে। নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস, তাহলে এটা নাথিং হলে ইট বসে, ইজ ইট নেগেটিভ সেন্টেন্স, ইজ নাথিংকে ইট, ইজ ইট। দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। তাহলে এখানে উইল হলো মডাল অক্সিলারি, উইলের সাথে নট লাগালে অন্ট, দেয়ার কন্ট্রিবিউশনকে সিঙ্গুলার ধরলে ইট, দেয়ার কন্ট্রিবিউশনের প্রনাউন হচ্ছে ইট, তাহলে উইলের সাথে নট লাগালে অন্ট ইট। উই শুড নেভার নেগলেক্ট দেম, তাহলে এখানে শুড মডাল অক্সিলারি ভার্ব নেগেটিভ সেন্টেন্স হলো নেভার, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, শুড উই। Every citizen of Bangladesh must have due respect for them, তাহলে এখানে মাস্ট মডাল অক্সিলারি ভার্ব, এর সাথে এনটি লাগালে মাস্টন্ট, এভরি বাংলাদেশ, এভরি থাকলে দে হয়, এভরি থাকলে এভরি সিটিজেন, এভরিবডি, এভরি ওয়ান, অল থাকলে দে হয়, তাহলে মাস্টন্ট দে। চট্টগ্রাম বোর্ড 2020, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, এখানে নেগেটিভ, নান হলো নেগেটিভ সেন্টেন্স, তাহলে ক্যান ব্যবহার করতে হবে, ক্যান এখানে আসের সাবজেক্ট হবে উই, ক্যান উই। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে লিটল নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে সেন্টেন্সটি হলো নেগেটিভ, তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, ইজ দেয়ার ওয়ান ক্যান্ট ডিনাই দিস প্রপোজাল, তাহলে ওয়ান ক্যান্ট নেগেটিভ সেন্টেন্স, ক্যান নট, তাহলে ডিনাই, ক্যান ওয়ান, এটা হলো ওয়ানকে দে নেওয়া যাবে, হি নেওয়া যাবে, আবার ওয়ানও নেওয়া যাবে, তাহলে ট্যাগ কোশ্চেনটা হলো ক্যান দে অথবা ক্যান হি অথবা ক্যান ওয়ান।
ইউ নিড টু, এখানে নিড হলো মডেল অক্সিলারি ভার্ব, টু আছে, সি হলো মূল ভার্ব। ইউ নিড টু সি এ ডক্টর, তাহলে নিডের সাথে এনটি লাগালে নিডন্ট ইউ, নিডন্ট ইউ। নাথিং ওয়াজ সেড, তাহলে ওয়াজ, নাথিং হলো নেগেটিভ সেন্টেন্স, নাথিং ওয়াজ ইট, ওয়াজ ইট। সিলেট বোর্ড 2020। এভরি ওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, প্রত্যেকেই নস্টালজিক, অর্থাৎ গ্রামের প্রতি যে কাতর হয়ে থাকা, গ্রামের প্রতি সেটা প্রত্যেকে অনুভব করে। তাহলে ইজন্ট আছে, যেহেতু এখানে ইজ আছে, তাহলে এভরি ওয়ান হলে দে হয়, দের সাথে ইজ বসে না, আর বসে, তাহলে এখানে ইজকে আর করে নিতে হবে। আরন্ট এভরি ওয়ান থাকলে দে হয়, আরন্ট দে, আরন্ট দে উই হার্ডলি, নেগেটিভ সেন্টেন্স ফর দ্য গোল্ডেন পাস্ট, তাহলে এখানে হার্ডলি নেগেটিভ সেন্টেন্স, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, ফরগেট হলো প্রেজেন্ট টেন্স। তাহলে ডু উই, ডু উই, দ্য মেমোরিজ অফ দ্য চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং ফর আস, এখানে হচ্ছে মেমোরিজটা হলো পুরো নাম্বার, আর আছে ভার্ব, তাহলে আরন্ট দে, আরন্ট দে। দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড ইজ কালারফুল, তাহলে ইজন্ট এর সাথে ইজন্ট ইট, হু ফরগেটস দিস মেমোরিজ, এটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স করা আছে, হু ফরগেটস দিস মেমোরিজ। তাহলে সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন, সাধারণত ইন্টারগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করা যাবে না, এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপ দিলে কি হবে, হু ফরগেটস, আমরা জানি যে হু বসে, নো ওয়ান নো ইন নাম থাকলে হু বসে, নো ওয়ান নো বডি নাম থাকলে হু বসে, তাহলে হু, যদি নো ওয়ান ধরি তাহলে নো ওয়ান ফরগেটস দিস মেমোরিজ, অথবা নন ফরগেটস দিস মেমোরিজ, অথবা নো ওয়ান নন, অথবা নো বডি ফরগেটস দিস মেমোরিজ, সেই ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স ধরতে হবে এটাকে। তাহলে নেগেটিভ সেন্টেন্স ধরলে ট্যাগ কোশ্চেন হবে ডু দে, এভরি ওয়ান, নো ওয়ান নো বডি নাম থাকলে দে বসে, কিন্তু এটা প্রেজেন্ট টেন্স আছে, সেই কারণে ডু দে। তাহলে এখানে একটু ক্লিয়ার হতে হবে, ইন্টারগেটিভ সেন্টেন্স, এই ধরনের ইন্টারগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন সাধারণত হয় না। ট্যাগ কোশ্চেন করতে গেলে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিতে হবে। এটার অ্যাসার্টিভ সেন্টেন্স করলে হবে নো ওয়ান অথবা নো বডি অথবা নান ফরগেট দিস মেমোরিজ, সেই ক্ষেত্রে ডু দে। বরিশাল বোর্ড 2020। অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি, তাহলে ইজ আছে এখানে, ইজন্ট ইট, অপটিমিজম ইজন্ট ইট, অপটিমিজমের প্রনাউন হলো ইট। এভরিবডি বিলিভস দিস ট্রুথ, তাহলে বিলিভস এভরিবডি আছে, তাহলে ডোন্ট, এভরিবডি হলে দে হয়, ডোন্ট দে। বাট অল ক্যান্ট বি অপটিমিস্টিক, তাহলে ক্যান, অল থাকলে দে হয়, ক্যান দে। নন বাট দ্য অপটিমিস্টস আর অ্যাকসেপ্টেড বাই অল, তাহলে এখানে আর আছে, আর দে অপটিমিস্টিক, তাহলে পুরো নাম্বার করা আছে, আর দে, এখানে নন হলো নেগেটিভ সেন্টেন্স, তাহলে নন দে। উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট আওয়ার লাইফ, তাহলে শুড আছে এখানে, শুডের সাথে নট লাগালে শুডন্ট, উই আছে শুডন্ট উই। এভরিবডি রেসপেক্ট ফ্রিডম ফাইটার্স, এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স, তাহলে এখানে এভরিবডি থাকলে দে হয়, তাহলে ডোন্ট দে, ডোন্ট দে। দে ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি, তাহলে ফট হলো পাস্ট টেন্স, আচ্ছা এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ডিডন্ট দে। দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্পেয়ার অফ লাইফ, তাহলে এখানে হ্যাজ আছে, হ্যাজন্ট, দেয়ার স্যাক্রিফাইসকে প্রনাউন হলে ইট, হ্যাজন্ট ইট, হ্যাজন্ট ইট। দেয়ার নেমস পুরাল নাম্বার আর রিটেন ইন গোল্ডেন লেটার্স,
তাহলে আরন্ট আর আছে আরন্ট দে, দেয়ার নেমস হলো দেয়ার নেমসটাকে প্রনাউন ধরলে দে, তাহলে আরন্ট দে, উই শুড নেভার ফরগেট দেম, এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে শুড উই দিনাজপুর বোর্ড 2020, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস, এটা কুমিল্লা বোর্ডে 2020 সালে এই প্রশ্নগুলি 5টা কোয়েশ্চেনই কুমিল্লা বোর্ডে 2020 সালে এসেছে। তাহলে বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে অবশ্যই দেখা যাচ্ছে যে তোমাদের সেই বিষয়গুলো অবশ্যই কমন পড়বে, অর্থাৎ প্রত্যেকটি গ্রামারের অংশগুলো যদি পর্যাপ্ত পরিমাণ বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা সলিউশন করি সকল সালের, তাহলে 100% সব কিছু কমন পাওয়া যাবে। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ, এখানে আরন্ট আর সাথে নন লাগান আরন্ট দে, দ্য ফ্রিডম ফাইটার্স হলো দে। নাথিং ইজ, তাহলে ইজ আছে এখানে ইজ ইট পুরো কোশ্চেন পড়তেই হবে না, শুধু সাবজেক্ট আর ভার্ব দেখলেই হবে। দেয়ার কন্ট্রিবিউশন অফ আওয়ার কান্ট্রি, এটা হলো সাবজেক্ট, উইল হলো ভার্ব। তাহলে ওন্ট ইট দেয়ার কন্ট্রিবিউশন অফ ফর আওয়ার কান্ট্রি, ইট হবে ওন্ট ইট। উই শুড নেভার, এখানে উই শুড আছে নেভার নেগেটিভ সেন্টেন্স, তাহলে শুড উই। এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হলো মডেল অক্সিলারি ভার্ব, তাহলে মাস্টের সাথে নট লাগালে মাস্টন্ট। এভরি সিটিজেন মানে এভরি আছে দে হবে, মাস্টন্ট দে। তাহলে ট্যাগ কোয়েশ্চেন সাবজেক্ট এবং ভার্ব দেখলেই ট্যাগ কোয়েশ্চেনগুলো হয়ে যায়, পুরো কোয়েশ্চেন পড়তে হয় না। যদি তোমরা ট্যাগ কোয়েশ্চেন ভালো করে ক্লিয়ার করে বুঝতে পারো তাহলে পুরো প্রশ্ন পড়তেই হবে না, দেখলেই বুঝতে পারো, ভার্ব পড়তে গেলেই বুঝতে পারবো আসলে ট্যাগ কোয়েশ্চেন কী হবে। কিন্তু দু একটা এক্সেপশনাল প্রশ্ন হঠাৎ করে এসে যায়, সেই ক্ষেত্রে হয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে তোমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, কারণ এখানে 5 নম্বরই পাইতে হবে। তাহলে আজকে আমি 2020 সালের 9টা বোর্ডে যে ট্যাগ কোয়েশ্চেনগুলো এসেছিলো, অর্থাৎ 5 নং 45টা প্রশ্ন আমি তোমাদের কাছে এক্সপ্লেন করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।